জানব কক্সবাজারের বন্যা পরিস্থিতি, সেখানেও চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন উপজেলায় বহু গ্রাম পানির নিচে, সেই খবর জানিয়েছেন আজিব নিহাত। চট্টগ্রামের যে কক্সবাজার থেকে টেকনাফের যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সেই আঞ্চলিক মহাসড়কেরই বসুন্ধরা এলাকার দৃশ্য। যে গত কয়েকদিন ধরে কক্সবাজারে টানা বর্ষণ হচ্ছে, এই বর্ষণের ফলে শুরুর দিকে আমরা পাহাড় ধসের ঘটনা দেখতে পেলেও এখন কিন্তু পানিবন্দী হয়ে যাচ্ছে মানুষ। এর মধ্যে অন্যতম একটি এলাকা এটি গত 3 দিন ধরে এই অবস্থায় রয়েছে। এখনো পর্যন্ত পানি কমার কোনো সম্ভাবনা নেই। তবে আবহাওয়া অফিস থেকে বলছে যে যেহেতু এখন বৃষ্টি কিছুটা কমে যাচ্ছে এবং সকাল থেকে খুব একটা ভারী বৃষ্টি হচ্ছে না, ফলে এই আগামী 4-5 ঘন্টা যদি বৃষ্টি না হয়, ফলে এখান থেকে পানি নেমে যেতে পারে এবং এখানকার চলাচল স্বাভাবিক হয়ে যেতে পারে। গত কয়েকদিনে কক্সবাজারে আমরা যেটি দেখতে পেয়েছি যে প্রায় 17 জনের মতো পাহাড়ধসে মৃত্যু হয়েছে। এর বাইরে পানিতে ডুবে এবং পানিতে নানাভাবে দুর্ঘটনার শিকার হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে এবং কক্সবাজারের সমুদ্র সৈকত সহ বেশ কিছু এলাকায়, বিশেষ করে টেকনাফে এখন পর্যন্ত 3 জনের মরদেহ ভেসে উঠেছে। ফলে এই ভারী বর্ষণ যদি আবারও শুরু হয় বিকেলের দিকে, ফলে এখানে একটি ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আমরা এখানে এসে বেশ কিছু মানুষের সাথে কথা বললাম, তাদের কেউই আসলে বলতে পারছে না যে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বা স্থানীয় কোনো প্রশাসনের পক্ষ থেকে বা স্থানীয় সংসদ সদস্য তাদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের সহযোগিতা এই এলাকায় পাঠানো হয়নি এবং এই এলাকায় পৌঁছেনি। ফলে এখানে একটি হাহাকার বিরাজ করছে। বিশেষ করে পানিবন্দী মানুষগুলো বিশুদ্ধ খাবার পানি সহ বিভিন্ন ধরনের খাদ্য সংকটে পড়ছে, তাদের খোঁজখবর আসলে কেউ নিচ্ছে না। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলছে তারা আসলে জরুরি একটি সেল খুলেছেন সহযোগিতা করার জন্য, সেই সেলটি আসলে অফিস বরাবর সীমাবদ্ধ, মাঠ পর্যায়ে তাদের কোনো বাস্তবায়ন আসলে দেখা যাচ্ছে না।